হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এইখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। হ্যাঁ বন্ধুরা, পরিবর্তনই সংসারের নিয়ম। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভগবানের কৃপায় আমি অনেকটা ভালোই আছি। সকালে উঠে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আজ কারেন্টটার কি হয়েছে, সকালে কারেন্টটা কেটে দিয়েছে। আর আমার একটু জলের প্রবলেম হয়, নিচে যেতে লাগে জল আনার জন্য। তো তার জন্য ভাবছি সব কাজগুলো গুছিয়ে নেই, করে নেই, তারপরে আমি নামায় চলে যাব। কেননা উঠতে একটু অসুবিধা হয়। ছেলের স্কুলের এক্সাম শুরু হয়ে গেছে, তার জন্য স্কুল কিন্তু 4 দিন বন্ধ আছে। আর বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে সেটা তো তোমরা জানোই কত যে অসুবিধা হয়। সারাদিন ওদের সাথে দৌড়াদৌড়ি হুড়াতাড়া চিল্লাচিল্লি কিন্তু করেই থাকতে হয়। তারপরে আমি ওই ঘরটা গুছিয়ে তারপরে চলে আসলাম পিছনের ঘরে গোছাতে। আমাদের কিন্তু এটা আগের ঘর ছিল, তারপরে কিন্তু আমরা ওই ঘরটা দিয়েছি। তবে আমার কিন্তু দুইটা ঘরই প্রিয়, কেননা ঘর ভাঙা হোক চূড়া হোক সবসময় কিন্তু গুছিয়ে রাখলে দেখতে অনেকটা ভালো লাগে। তারপরে এই দিকে আমি বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম। ছেলের অনেকগুলো কাপড় বের হয়েছিল, কালকে কেচে দিয়েছিলাম, সেইগুলো এখন গুছিয়ে রাখবো। আমার কাপড় তো বেশি বার হয় না, হাজব্যান্ডের কাপড়ও কিন্তু বেশি বার হয় না, কিন্তু ছেলের কাপড় রোজ ধুতে হয়। কেননা সারাদিন কাদা মাটি, একদম কি বলবো, সারা দিন খালি মানে কাদাতে খেলবে, মাটিতে খেলবে, একটু পরে পরে আসবে আর কাপড় চেঞ্জ করবে, একটু পরে পরে আসবে কাপড় চেঞ্জ করবে। তো তারপরে সব আমি গুছিয়ে নিচ্ছি, আলনাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা স্পিড কিন্তু বেশি করে দিয়েছি, কেননা অনেকটা লং হয়ে যাবে। তো বেশি লং ভিডিও এডিট করতেও কষ্ট হয়, ছাড়তেও কষ্ট হয়, আর তোমাদের দেখতেও কষ্ট হয়, তাই না? তার জন্য কিন্তু আমি স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো তারপরে দেখো আমার কাপড় গোছানো হয়ে গেল, আমি সব গুছিয়ে নিলাম। এই সাইডে শোকেস আছে, চেয়ার আছে, সেইগুলো আমি সব মুছে দেব। কেননা আমাদের এখানে অনেক ধুলাবালি, এত ধুলাবালির প্রবলেম। সারাদিন একটু পরে পরে মুছতে থাকি, একটু পরে পরে ধুলা হতে থাকে। কেউ এসে দেখলে ভাববে যে আমি এগুলো হয়তো মুছি না, কিন্তু আসল কথা বলতে গেলে কি আমাদের এখানে লাল মাটি আর ধুলাবালিটা অনেকটাই বেশি। কেননা গ্রামের সাইডে বাড়ি আমাদের, গ্রামের তো জানোই অনেক মানে ধান ক্ষেত, সর্ষা ক্ষেত, মানে যেসব ক্ষেতের থেকে আর কি ধুলাগুলা কিন্তু চলে আসে। তার জন্য কিন্তু আমাদের ঘরগুলো ধুলাবালি বেশি হয়। আর ওই পাশের বাড়ির সাইডে অনেকগুলো বাঁশ বাগান, তো সেইগুলো আমাদের বাড়িতে অনেকটাই আমার এই সাইডে এসে গেছে। অনেক দিন হলো বলছি যে বাঁশগুলো কেটে দাও, কিন্তু কেটেই দেয় না, কিছুই কেটে দেয় না, আগাগোলাও কেটে দেয় না। কাঁঠাল গাছের ডাল আছে সেই সব কিছুতেই কাটে না। 1 বছর হয়ে গেল, তবুও কিন্তু ওদেরকে আমি বলে বা আমরা বলে কাটাতেই পারলাম না। তো সেই সব পাতাগুলো এই ঘরের মানে ভিতরে ঢুকে যায়, সেই সব সারতে সারতে অবস্থা খারাপ হয়ে যায়। কি করব, একটা কথা যদি বারবার বলার পরেও যদি না কাটে তাহলে তার কিছু করার নেই। আর ঝগড়া তো একদমই ভালো লাগে না আমাদের, কেননা 2 দিনের জীবন কীভাবে ঝগড়া করে। আমি যেরকম সবাই তো সেরকম না। আমি ভাবি আমি যেমন আমার সামনের মানুষও ঠিক তেমনই হবে, কিন্তু না, আমি যেমন সামনের মানুষ তেমন হয় না। আর এই যুগে ভালো করে গুছিয়ে বললেও কিন্তু মানুষ বুঝতেই চায় না। ঝগড়া করলেই কিন্তু এখনকার দিনের মানুষ বেশি ভালো বুঝে, তাই না? কিন্তু আমাদের ঝগড়া একদমই ভালো লাগে না। বলেছি অনেক দিন, কিন্তু কাটে না। তো দেখি কি করে, কত দিনে কাটে। তো এখানে দেখো সব আমি মুছে গুছিয়ে নিয়ে এলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেকটা সকালে তো একবার ঝাড়ু দিয়ে হয়ে গেছে, তারপর আবার ঝাড়ু দিচ্ছি, আরও 2-3 বার দিব, কিন্তু ওই একই ধুলা রোজ বার হতে থাকে। সব কিছু ছেড়ে আমি ফালিয়ে দিয়ে তারপরে সাইডে অনেক, আমি বললাম না অনেকটা পাতা থাকে, অনেকটা পাতা, কি বলবো, দুয়ার ঝাড়ু দিতে থাকি আর পাতা পড়তে থাকে, ঝাড়ু দিতে থাকি পাতা পড়তে থাকে। তারপরে আমি একটু পেছন সাইডটাও ছেড়ে নিলাম, কেননা একদমই ভালো লাগে না এত পাতা পড়ে থাকলে, তাই না? আর আমি কিন্তু কথা একদমই কম বলতাম ছোটোর থেকে, আর এখন আমার কথা বলতে একটু
অসুবিধাই হয়, কেননা ছোটোর থেকে বলি নাই তো, তার জন্য কিন্তু কথা বলতে অনেকটা অসুবিধা হয়। তবে আগের ভিডিওর থেকে এখনকার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কথা কিন্তু একটু বলতে শিখেছি, তাই না? তবে একটা কথা ঠিক, অতি চালাকি গলায় দড়ি, আর বুদ্ধিমান ব্যক্তিরা চুপ করে থাকলেও কিন্তু জয় তাদেরই হয়, সত্যর জয় সবসময় হয়, তাই তো? কিন্তু এই কলির যুগে একটু চালাক হওয়া দরকার। এখন আমি বুঝি যে কেন যে আমি একটু চালাক হলাম না, কেন চালাক হলে অনেকটা ভালো হয়। কেউ কখনো ঠকিয়ে যেতে পারে না। যে কেউই মানে বোকা বোকা ভাবে, সিধা সরল মানুষগুলোকে সবাই ভাবে বোকা, আসলে ওরা বোকা না, ওরা হলো সিধা সরল, তাই না? তো আমারও সেই একই রকম বেশি সিধা সরল হয়ে গেছিলাম তো, বা হয়ে গেছি তো, তার জন্য কিন্তু যে যার মতো ঠকিয়ে যায়। আর এই দেখো তোমাদের গাছগুলো আমি দেখিয়ে দিলাম কি অবস্থা, অনেকগুলো গাছ আমাদের এইখানে একদম হেলে পড়েছে। আর এইখানে দেখো লাইন করে শেফালি গাছ বুনে দিয়েছে। এইগুলোর জন্য আমি কাপড় মেলতে পারি না, আমার কাপড় মেলতে অনেকটা কিন্তু অসুবিধা হয়। তো আমি এগুলোকে পলিথিন দিয়ে বেঁধে দিলাম, পরে ভালো করে বেঁধে দিতে হবে। একটা গাছ থাকলে কিন্তু হয়, কিন্তু না, লাইন করে 5টা গাছ বুনে দিয়েছি। কী করবো বলো, যে যার মতো করে, আমার কথা আর কে শোনে? আমার অসুবিধা হয় তাই আমি একটু বেঁধে দিলাম। আর এটা কিন্তু আমাদের বাড়িরই গাছ। তারপরে আমার বোন একটা মেখলা চাদর নিয়েছিল, ওদের স্কুলে ফাংশন ছিল, তো আমি ওকে বলেছি ধুতে লাগবে না, তুই আমাকে দিয়ে যাস, আমিই ধুয়ে দেবো। তারপরে এইগুলো আমি ধুয়ে দিলাম হালকা জলে, একটু ফিনাইল, ফিনাইল বলতে বলতে কী বলে ফেলেছি, ফিনাইল না, ডেটল দিয়ে একটু ধুয়ে দিলাম নির্মা জল দিয়ে। তারপরে সংসারের সাথে সাথে একটু কিন্তু রূপচর্চা করতে হয়, তাই আমি সকাল সকাল নিয়ে নিয়েছি একটু দুধের সর, স্কিনে লাগিয়ে নিচ্ছি, কেননা এখন ঠান্ডার দিন পড়ে গেছে, অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, আর স্কিন হয়ে যায় ড্রাই, আর এটা লাগালে অয়েল হয়ে যায় স্কিনটা, তার জন্য কিন্তু আমি একটু দুধের সর লাগিয়ে নিচ্ছি। আর তোমরা ট্রাই করতে পারো, অনেকটা ভালো। তারপরে ডেলিভারি বয় আসছিল, আর আমাকে দিয়ে গেল একটা পার্সেল। তো চলো আনবক্সিং করা যাক, খুলে দেখি এখানে কি আসলো। তারপরে আমি এটা খুলে দেখি, আমি একটা বাড়ি পরার জন্য ড্রেস দিয়েছিলাম, আর সেই ড্রেসটা অনেকটাই ভালো আছে, অনেক বলতে গেলে অনেকটাই ভালো, দেখে আমার অনেকটা পছন্দ হয়েছে। আর দেখো তোমরা, এইটার দাম 399 টাকা, অনেকটা দাম কম। আমি কিন্তু সব বস্তু ফ্লিপকার্ট থেকেই নেই, কাপড় জুয়েলারি সব ফ্লিপকার্ট থেকে নেই। ফ্লিপকার্টের বস্তু অনেক সুন্দর আসছে, ডেলিভারিগুলো অনেক সুন্দর, আর ডেলিভারি বয়টাও কিন্তু অনেকটা ভালো, দাদাটা অনেক ভালোভাবে গুছিয়ে দিয়ে যায়। তারপরে দেখো আমি স্নান ধ্যান করে নামার থেকে জল নিয়ে আসলাম, স্নান ধ্যান করে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে, রান্না বান্না করে তারপরে আমি একটু খেয়ে দিয়ে জিরাবো, তাই না? তো আমার রান্নাবান্না হয়ে গেল। এখানে দেখো আমি ডাল রান্না করেছি, ফুলকপির বড়া, বোতলা শাক ভাজি আর পাঁপড়। আর ছেলে খেতেই জানে একদম, ওকে কত জোর জবরদস্তি করে যে খাওয়াতে লাগে কি আর বলবো, কত যে মানে অত্যাচার হয়, ওই দেখো কীভাবে যাচ্ছে। তারপর আমারও না খিদা পেয়ে গিয়েছিলো, তারপরে আমিও খেয়ে নিলাম। তারপর ছেলেকে নিয়ে ঘুমিয়ে বসছিলাম। বিকালে উঠে হাজবেন্ড নিয়েছিল একটা শনপাপড়ি, তো সেটা নিয়ে দুইজনে মানে খেলা করছি। কি করব, বাচ্চার সাথে তো বাচ্চাই হয়ে যেতে লাগে, তাই না? উপায় নেই কিছু করার। তো একবার ও আমাকে খাইয়ে দিচ্ছে, একবার আমি ওকে খাইয়ে দিচ্ছি, কিন্তু খাইয়ে দিচ্ছি না, আমরা নিয়ে নিচ্ছি। এইভাবে কি করব, মা ছেলে মিলে আমাদের এইভাবেই দিন কেটে যায়। তারপর নিয়েছিল ছেলের জন্য একটা চিকেন ললিপপ, আর আমাদের জন্য ঘুগনি, কেননা আমি চিকেনটা কম খাই, অ্যালার্জির প্রবলেম। তো আমি হাজব্যান্ডকেও দিয়ে দিলাম ঘুগনি, আর আমিও ঘুগনি খেয়ে নিলাম, আর ছেলেকে দিয়ে দিয়েছি চিকেন ললিপপ। এই দেখো ছেলে খেয়ে নিচ্ছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলেকে পড়াতে নিয়ে বসে পড়লাম, কেননা ওর সামনে এক্সাম আসছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক